Hello student, I hope you are all fit and fine and welcome back to my channel with a new video. তো আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম আর এই নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো চলো আজকে একটা ধামাকাদার ক্লাস শুরু হতে চলেছে। আজকের টপিক আমাদের অ্যাডভার্ব, রাইট? আজকের ভিডিওতে আমি আমার পুরো ফুল মানে যত এক্সপিরিয়েন্স আছে অ্যাবাউট অ্যাডভার্বের সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু অ্যাট দ্য এন্ড পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে ক্লাসে অবশ্যই মজা নাও, রাইট? তো দেখো, আমরা জানি হোয়াট ইজ অ্যাডভার্ব। প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাডভার্বটা কি, রাইট? আমাদের কোনো কিছু টপিক জানতে গেলে আগে সেই টপিকটা সম্পর্কে কিন্তু ফুললি ইনফরমেশন থাকা দরকার আছে। অ্যাডভার্ব এই কথাটার মধ্যেই কিন্তু অনেক কিছু ক্লু লুকিয়ে আছে। আমরা প্রথমেই জানবো যে হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি না একটু বলে রাখি। অ্যাডভার্ব, রাইট? হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্বটা কি না, যখন কোনো ভার্বকে মডিফিকেশন করার জন্য কোনো ওয়ার্ড অ্যাড হয় সেন্টেন্সের মধ্যে, তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। আমরা সিম্পলভাবে বুঝবো, রাইট? যখন ভার্বকে কোনো কিছু দিয়ে মডিফাই করা হবে একটা সেন্টেন্সের মধ্যে, দেখো কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে কি লাগে? প্রথমে লাগে একটা সাবজেক্ট, প্লাস লাগে ভার্ব, প্লাস লাগে অবজেক্ট, রাইট? যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে কিন্তু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট লাগে। এবার প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স তৈরি করা হয় না? অবভিয়াসলি হয়। লাইক অ্যাজ আই ইট, দেখো এটা সাবজেক্ট, আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, সেন্টেন্স হচ্ছে কি না? ফুললি একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, বাদ খাতাম, টাটা বাই বাই। কিন্তু এখানে যখন আমরা কোনো কিছু অবজেক্ট ইউজ না করব, সেক্ষেত্রে আমরা একটা সেন্স পাচ্ছি যে ইট ইজ এ সেন্টেন্স। কেন কি? আমি ভাত খাই, সিম্পল, আমি বুঝতেই পারছি, যে কেউ বুঝতে পারছে যে এটা একটা সেন্টেন্স। ফুললি একটা তোমার বাক্য আমরা বুঝতে পারছি, মনের ভাব প্রকাশ করা হচ্ছে, তাকে তো আমরা সেন্টেন্স বলবো। তো ফুললি একটা সেন্টেন্স। এবারে আমরা অ্যাডভার্ব ইউজ কেন করব? হোয়াই উই আর ইউজ অ্যাডভার্ব? সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাডভার্ব ইউজ করব কেন? কারণ হচ্ছে একটাই, সেন্টেন্সের মধ্যে যখন আমরা অ্যাডভার্ব ইউজ করি, সেক্ষেত্রে কি হয়? সেন্টেন্সটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে, রাইট? যেমন এখানে দেখো, আমি যদি বলি আই ইট কেয়ারফুলি, যদি বলি আমি খুব ভালোভাবে যত্ন সহকারে খাই, আই ইট কেয়ারফুলি, সেন্টেন্সটা আরো বেটার লাগছে শুনতে, রাইট? মনে হচ্ছে যেন একটা ফুললি খুব সুন্দর একটা ইনফরমেশন পাচ্ছি আমরা সেন্টেন্সের মধ্যে থেকে। এই যে কেয়ারফুলি, একটা কথা বলে দিই প্রথমে, এই যে এল ওয়াই টাইপ যে সমস্ত ওয়ার্ডগুলো আছে না, যারা পড়াশোনা খুব একটা বেশি করো না তাদের জন্য একটা সিক্রেট বলে দিচ্ছি, যেগুলো বেশি এল ওয়াই ইউজ হয় যে সমস্ত ওয়ার্ডগুলোতে, সেগুলোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, রাইট? এটাই মাথায় রাখবে। তো যেটা বলছিলাম, দেখো সাবজেক্ট, এটা সাবজেক্ট, ভার্ব, এটা অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্বটা যখন আমরা অ্যাড করে দিলাম এর মধ্যে, সেন্টেন্সটা আরো একটু বেশি শোনাচ্ছে। বাংলায় একটা কথা আছে, শুনেছি, অলংকার। অলংকার ইউজ সবাই জানো বাংলাতে, যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করছো তারা জানো। সিমিলার ওয়েতে পার্টস অফ স্পিচ আমরা ইউজ করি এই জন্যই সেন্টেন্সটাকে আরো বেটার লাগার জন্য, আরো শুনতে যাতে ভালো লাগে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাডভার্ব। এবারে যেটা বলছিলাম, প্রথম থেকে আবার যেটা বলছিলাম, যে সেন্টেন্স তৈরি করতে গেলে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব দিলেও কিন্তু সেন্টেন্স তৈরি হয়। বাট আমরা এখানে দেখো, প্রথমে এটা কেটে দিই আমরা, এই যে পার্টটা, এখানে কি ছিল? সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল না, তবুও একটা কিন্তু ফুললি সেন্স পাচ্ছিলাম আমরা, একটা ইট ইজ এ কাইন্ড অফ সেন্টেন্স। বাট যখন আমরা এর সাথে কেয়ারফুলটা অ্যাড করে দিলাম, তখন এটা শুনতে আরো বেশি ভালো লাগছে। সো এই জন্য আমরা অ্যাডভার্বে ইউজ করি। বোঝাতে পারলাম? এবার বলি যে শুধু কি ভার্বকেই মডিফাই করে অ্যাডভার্বটা? না, এটা কিন্তু অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। সেগুলো আমরা পরে পরে এক্সাম্পলের থ্রু দিয়ে জানবো। 3 নাম্বার হচ্ছে
দেখো এনি কাইন্ডস অফ সেন্টেন্স মানে এটা খুব এক্সেপশনাল একটা ব্যাপার যে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বটা দুবার রিপিট হয়। লাইক আমি বললাম সি সিংস রিয়েলি ওয়েল, ঠিক আছে, সে খুব ভালো গান করে। আমি তো বলতে পারতাম সি সিংস ওয়েল, দেখো এখানে এক্সাম্পল লিখে দিই আমি, সি সিংস রিয়েলি ওয়েল। এখানে যদি আমি শুধু বলতাম সি সিংস ওয়েল তাহলে কিন্তু সেটা ঠিক ছিল, রাইট? এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব আছে, দেখো রিয়েলিটাও আছে ওয়েলটাও আছে। আমি যদি এখানে রিয়েলটা কেটে দিতাম, শুধু ওয়েল লিখে দিতাম, সি সিংস ওয়েল, সে খুব ভালো গান করে, হতো, চলতো সেন্টেন্সটা, ফুলফিল সেন্টেন্স একটা, কোনো ভুল নেই এর মধ্যে। বাট আমি এখানে একটা দেখো রিয়েলি ইউজ করেছি, দুটো অ্যাডভার্ব এখানে ইউজ করেছি। কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এক্সেপশনাল হিসেবে কিন্তু অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করে অ্যাডভার্ব। বাক্যে দুটো অ্যাডভার্ব থাকলে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করে। তো আমরা কি শিখলাম? অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা এবং অ্যাডভার্বকে মডিফাই করা, রাইট? তো চলো আমরা এর ডেফিনেশনটা একটুখানি বোর্ডে লিখে নিই। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্বটা কি? এর ডেফিনেশনটা আমরা an adverb is a word in a sentence that describe quality. A verb, an adjective, and another adverb. দেখো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্বটা কি যেটা বললাম আমি, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে সেই সমস্ত ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব কোয়ালিটি, মডিফাই কোয়ালিটিটাকে বাড়াবে, কোন কার কার? এ ভার্ব একটা ভার্বের, অ্যান অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভের, অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব, এবং সেন্টেন্সে থাকা অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করবে। দিস ইজ কল্ড অ্যাডভার্ব। ইজ ইট ক্লিয়ার? পুরোটা বোঝাতে পারলাম আই হোপ। তো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখে নেব, চলো। আর একটু বলে নিই, অ্যাডভার্ব সবসময় কিন্তু কতগুলো ওয়ার্ডকে মেনশন করে, লাইক হাউ, হাউ মাচ, ওয়াই, হোয়ার। এই সমস্ত প্রশ্নগুলো যখন আমরা ভার্বকে করব তখন যে উত্তরগুলো পাবো তাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। শর্ট টার্মে বুঝতে গেলে সেটা হয় কি না, ভার্বকে যখন হাউ, ওয়াই, হাউ মাচ অ্যান্ড হোয়ার, এই সমস্ত প্রশ্নগুলো যখন করা হবে ভার্বকে, তখন যে উত্তরটা পাবো আমরা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। মনে থাকবে, এটা একটা শর্টকাট ট্রিক্স বলে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। একটা এক্সাম্পল লিখবো আমরা, এখানে লিখবো হি সিংস। দেখো এটা একটা সেন্টেন্স। রিতা ডান্স, এটা একটা সেন্টেন্স। মেঘা রাইটস, মেঘা রাইটস। এই যে ওয়ার্ডগুলো, এগুলো তো একটা ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স। এগুলোর সঙ্গে যখন আমরা কোনো কিছু ওয়ার্ড অ্যাড করব, কেমন গান করে লিখে দিলাম, হি সিংস লাউডলি। কেমন গান করে বললাম যে কেমন গান করে, হাউ। প্রশ্ন করলাম কেমন গান করে, লাউডলি। হয়ে গেল, এটা একটা অ্যাডভার্ব। রিতা ডান্স, কেমন ডান্স করে, ক্রেজিলি। মেঘা রাইটস, কেমন লেখে, কেয়ারফুলি। এই যে ওয়ার্ডগুলো
সেন্টেন্সের সঙ্গে আমরা অ্যাড করলাম, সেন্টেন্সটাকে আরো বেটার ওয়েতে নিয়ে যাওয়ার জন্য, আরো একটু সুন্দর করার জন্য মডিফাই করলাম যে ভার্বগুলোকে, তখনই সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এই যে দেখলে হি সিংস, ঠিক ছিল সেন্টেন্সটা। ও এখানে কি আছে, হি সিংস লাউডলি, সে উচ্চ স্বরে গান করে। সে কেমন গান করে, হাউ হি সিংস, সে কেমন গান করে না, সে হি সিংস লাউডলি, অনেক উচ্চ স্বরে গান করে। রিতা ডান্স, রিতা ডান্স করে। কেমন ডান্স করে না, ক্রেজিলি, খুব পাগলের মতো ডান্স করে। মেঘা রাইটস, মেঘা লেখে। কেমন লেখে, কেয়ারফুলি, যত্ন সহকারে লেখে। রাইট? তো এই গেল অ্যাডভার্ব, কোনগুলো আমরা চিনলাম বেসিক্যালি। নেক্সট আমরা যাব বলেছিলাম কি, যে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু, মানে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভটাকেও কিন্তু মডিফাই করে, বলেছিলাম একটু আগে। সো তারই একটা এক্সাম্পল কি লিখবো, সি ইজ ভেরি বিউটিফুল। সি ইজ ভেরি বিউটিফুল। দেখো এই যে ভেরি, এটা কি হলো, অ্যাডভার্ব, রাইট? দ্য অ্যাডভার্ব। বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ একটু আগে বলে গেলাম যে ভার্বকে মডিফাই করে, অ্যানাদার অ্যাডভার্বকেও মডিফাই করে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে, বলে গেলাম একটু আগে, ডেফিনেশনে ছিল আমাদের। তো সেখানে কিন্তু এখানে দেখো ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, প্লাস বিউটিফুল অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু এটা মডিফাই করছে সেন্টেন্সটাকে, রাইট? তো ইফ এনি ডাউটস, এনি কোয়েরিজ, আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে আমার পুরোটা দিয়ে বোঝানোর। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ওকে, তো চলো দেখো কি বললাম তাহলে, সি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। আমি যদি বলতাম সি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল, তাহলে সেটা কি হতো, আবার রিয়েলি যদি অ্যাড করে দিতাম সেক্ষেত্রে কিন্তু আরেকটা অ্যাডভার্ব চলে আসতো। দেখো এখানে লিখছি আমি, সি ইজ রিয়েলি, এখানে যদি আমরা লিখে দিতাম সি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল, তাহলে কি হতো, এখানে আরেকটা অ্যাডভার্ব চলে আসছে। দেখো এটা কিন্তু অ্যাডভার্ব, সেন্টেন্সটা কিন্তু আরো বেশি সুন্দর করছে, রাইট? কথাটার মধ্যে একটা পাওয়ার আসছে, একটা অ্যাট্রাকটিভনেস চলে আসছে কথাটার মধ্যে। সো দেখো সি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল, সে খুব সত্যি খুব সুন্দর। এই যে কথাটা বলছি আমি, এই কথাটার মধ্যে একটা পাওয়ার আছে, রাইট? দেখো এখানে দুটো অ্যাডভার্ব আছে, কিন্তু এখানে বলেছিলাম এক্সেপশনাল হিসেবে কোনো কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো অ্যাডভার্ব অ্যাড থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বটাই বুঝায়। এই দুটো অ্যাডভার্ব আছে, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটাকে মডিফাই করছে। দেখো এই তোমার ভার্বটাকে কিন্তু মডিফাই করছে, এখানে অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ। তো আই হোপ তোমাদের বোঝাতে পারছি। এবারে আমরা কয়েকটা আইডেন্টিফিকেশন করব কোনটা অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে। চলো, তো দেখো বোর্ডে আমি কতগুলো সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সগুলো থেকে আমরা আইডেন্টিফাই করব কোনটা অ্যাডভার্ব, রাইট? চলো, ফার্স্ট সেন্টেন্স কি আছে, আই অ্যাম স্লাইটলি লেট, আমি একটু দেরিতে এসেছি। আই অ্যাম স্লাইটলি লেট, এখানে অ্যাডভার্ব কোনটা, নো ডাউট স্লাইটলি, ভার্বের পরে বসেছে, ঠিক আছে, ভার্বের পরে বসেছে এবং ভার্বটাকে মডিফাই করছে। আই অ্যাম স্লাইটলি লেট, আমি কিছুটা দেরি করেছি, রাইট? সেক্ষেত্রে ভার্বটাকে মডিফাই করা হচ্ছে, সো ইট ইজ অ্যাডভার্ব। বোঝা গেল? সি ইজ ইনক্রেডিবলি হ্যাপি, কি বলেছিলাম, হাউ মাচ, ওয়াই, ওয়ার, এই সমস্ত ওয়ার্ডগুলো যখন দিয়ে যখন আমরা প্রশ্ন করবো ভার্বকে এবং যে উত্তরটা পারবো সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। সি ইজ ইনক্রেডিবলি হ্যাপি, সে কতটা হ্যাপি, হাউ মাচ হ্যাপি সি ইজ ইনক্রেডিবলি। বোঝা গেল? দিস ইজ অ্যাডভার্ব, রাইট? নেক্সট, সি স্মাইলস হ্যাপিলি, হাউ মাচ হ্যাপি সি ইজ স্মাইলস হ্যাপিলি, সে খুশিতে হাসছে, কি হবে কোনটা, হ্যাপিলি। সি শাউটস লাউডলি, obviously loudly. My papa spoke to us angrily. পাপা কেমন ভাবে কথা বলছিল আমাদের সঙ্গে, angrily. Papa spoke to us angrily.
পাপা কেমন কেমন কেমনভাবে কথা বলছিল আমাদের সঙ্গে? অ্যাংগ্রিলি। ঠিক আছে, তো এটা আমরা যদি হাউ দিয়ে প্রশ্ন করি, কেমন কিভাবে কথা বলছিল? অ্যাংগ্রিলি। সো ইট ইজ দ্য অ্যাডভার্ব। ইউ ড্রাইভ, এখানে সরি একটু মিস্টেক হয়ে গেছে। ইউ ড্রাইভ কেয়ারলেসলি, তুমি গাড়ি চালাও খুব কেয়ারলেস ভাবে, তো অবভিয়াসলি কেয়ারলেস। দেখো, হি ডান্স রিয়েলি ওয়েল, এই সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করো। আমি কি বলেছিলাম যে আমাদের ডেফিনেশনে কি ছিল? অ্যাডভার্বের ডেফিনেশনে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, রাইট? দিস ইজ দ্য এক্সাম্পল। দেখো, হি ডান্স রিয়েলি ওয়েল, আমি ওখানে যদি বলতাম হি ডান্স ওয়েল, তাহলে কি সেন্টেন্সটা ভুল হতো? একদম না। তাহলে সেক্ষেত্রে কি হতো? একটা অ্যাডভার্ব হতো। ভেরি গুড সেন্টেন্স, হি ডান্সেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ করেছি। হি ডান্সেস রিয়েলি ওয়েল, সে খুব ভালো ডান্স করে। তো সেক্ষেত্রে কি হলো, যদি আমরা ওয়েল দিয়ে দিতাম, সেন্টেন্সটা একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতো। কেন কি? আমরা একটা ফুলি সেন্স পাচ্ছি যে সে খুব ভালো গান করে। এটা একটা অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা সাবজেক্ট, রাইট? দেখো, এখানে রিয়েলি যখন অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু দুটো অ্যাডভার্ব হয়ে গেল। সে সত্যিই খুব ভালো নাচে, রাইট? এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব। দেখো, এটা একটা অ্যাডভার্ব আর এটা কিন্তু একটা অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব বসেছে। আমি বললাম এক্সেপশনাল হিসেবে কিন্তু কোনো কোনো সেন্টেন্সের মধ্যে দুটো অ্যাডভার্ব থাকে, তখনও কিন্তু সেটা অ্যাডভার্বকে কিন্তু সেই অন্য যে অ্যানাদার যে অ্যাডভার্ব থাকবে ওটাকেও কিন্তু মডিফাই করবে সেন্টেন্সের মধ্যে, রাইট? এটা কিন্তু এক্সেপশনাল, কোনো কোনো সেন্টেন্সের মধ্যে থাকে। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব আছে, বুঝতে পারলে? আই হোপ তোমাদের পুরোটা ক্লিয়ার করতে পারলাম। কোনো সেন্টেন্সের মধ্যে যখন দুটো অ্যাডভার্ব থাকবে, তখন কিন্তু নেক্সট অ্যানাদার যে অ্যাডভার্ব থাকবে সেটাকেও কিন্তু মডিফাই করবে সেন্টেন্সের মধ্যে। অ্যাডভার্বের এটাই কাজ। তো আমরা এই শিখলাম পুরো নিটলি আমরা এটাই শিখলাম যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবে, সেই ভার্বটাকে অ্যাডভার্ব আমাদের মডিফাই করবে। সেকেন্ড হচ্ছে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ থাকবে, সেটাকেও কিন্তু মডিফাই করবে। থার্ড আমরা শিখলাম যে সেন্টেন্সের মধ্যে এক্সেপশনালি যদি কোনো দুটো অ্যাডভার্ব থাকে, তো অ্যানাদার যে অ্যাডভার্বটাকে ওটাকেও কিন্তু মডিফাই করে অ্যাডভার্ব। এই হচ্ছে অ্যাডভার্বের মানে মেইন ওয়ার্ক, রাইট? তো এই হলো আপাতত অ্যাডভার্ব। এবারে আমরা কয়েকটা অ্যাডভার্ব ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা চিনে নেব, কীরকম টাইপের আমাদের অ্যাডভার্ব পরীক্ষার সময় আমাদের দেয়, সেগুলো একটু আমরা দেখে নেবো। চলো, তো দেখো এখানে আমি টাইপস অফ অ্যাডভার্বের ইউজ হিসেবে আমি এখানে কতগুলো তোমাদেরকে একটু আগে বললাম যে আমরা যখন ভার্বকে এই হাউ, হোয়ার, হোয়েন, হাউ মাচ, হাউ অফন এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করবো ভার্বকে, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? তো এবারে আমাদের ম্যানার হিসেবে হাউ এ কি ইউজ হয়? লাউডলি, হোয়াইটলি, অ্যাংরিলি, ব্যাডলি। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এই টাইপেরগুলো, এগুলো কয়েকটা মনে রাখবে, মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের একদম ভুল হবে না আর নেক্সট টাইম। ঠিক আছে? তো ম্যানার হিসেবে হাউ এ কি ইউজ হয়? লাউডলি, হোয়াইটলি, অ্যাংরিলি, ব্যাডলি। এবারে হোয়ার, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে হোয়ারে কি ইউজ হয়? হেয়ার, ব্যাক, আউটসাইড, ডাউন সরি। এবারে হোয়েন হিসেবে তোমার কি ইউজ হয়? টাইম হিসেবে নাও, ইয়েস্টারডে, সুন, লেট, টুমরো, রাইট? এবারে হাউ মাচে যে কতটা, এটা ডিগ্রি হিসেবে কি ইউজ হয়? কোয়াইট, টু, এক্সট্রিমলি, অলমোস্ট, জাস্ট, রাইট? এবং হাউ অফন কতটা পরিমাণে, ফ্রিকোয়েন্সি হিসেবে কি ইউজ হয়? অলওয়েজ, সামটাইমস, অফন, সেলডম, নেভার, জেনারেলি। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। তোমাদেরকে এটা একটুখানি মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করলে এই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো সেইগুলো তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। এই কটা জিনিস তোমরা মাথার মধ্যে নিয়ে নিলে, একটু মুখস্থ করে নিলে, বা এগুলোকে বারবার প্র্যাকটিস করে নিলে, এই টাইপেরই পরীক্ষাতে আসে, যে এনি কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সাম বলো বা স্কুল পরীক্ষাতে বলো, এই জিনিসগুলো নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে আসে। আই হোপ তোমাদেরকে পুরোটা ক্লিয়ার বোঝাতে পারলাম। তো যদি তোমরা এই ভিডিওটা দেখে মোটিভেটেড হয়ে থাকো বা তোমাদের ইন্টারেস্টেড হয়ে থাকো, আমার নেক্সট প্রিভিয়াস অনেকগুলো ভিডিও আমি এই পারপাসে দিয়ে রেখেছি, পোস্ট করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের রিকোয়েস্ট রইলো। তাহলে কিন্তু অল পার্ট অফ স্পিচ সম্পর্কে আমি 1 বাই 1 সব কিছু ডিটেলসে আলোচনা করছি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটা হলো অ্যাডভার্ব, এবং গত কয়েকটা ভিডিওতে আমি ফুললি তোমাদের প্রিপোজিশন সম্পর্কে,
5টা পার্টে কমপ্লিট করেছি পুরো ভিডিও, সেগুলোও তোমরা দেখে নিও। এবং পার্টস অফ স্পিচের যে সিরিজ চলছে আমাদের, ওটা আজকে ছিল অ্যাডভার্ব। এরপর 1 বাই 1 আমি একটা একটা করে কভার করব। তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকবে। আর তোমাদেরকে সববারের মতো যেটা আমি বলি অ্যাজ ইউজুয়াল, যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য, আর একটা লাইক করে দিও। শেষে ভিডিও দিই প্রত্যেক দিন, তোমরা আমার ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলে চোখ রাখো, আর অবশ্যই ভিডিও সঙ্গে থেকো। ভিডিওটা একটুখানি স্কিপ করবে না, ফুললি ভিডিওটা ওয়াচ করবে, তাহলে কিন্তু ফুল তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে আর কোনো রকম ভুল হবে না নেক্সট টাইম। তো চলো, আজকে তোমাদের একটা টাস্ক দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। টাস্কটা এটাই, চলো তোমরা অবশ্যই করে কমেন্টে আমাকে কিন্তু জানাবে, রাইট? ইজি, ইউ ক্যান ডু ইট, ব্র্যাকেটে দেওয়া আছে ইজি, এটাকে অ্যাডভার্বে টার্ন আপ করতে হবে। ওকে, তো এই হলো তোমাদের টাস্ক। আই হোপ তোমরা সবাই পারবে, কেন কি আমি যেভাবে আজকে তোমাদের ফুললি ইনফরমেশন দিয়ে দিলাম অ্যাডভার্ব সম্পর্কে। আই হোপ তোমাদের আর নেক্সট টাইম কোনো ভুল হবে না। এনি ডাউটস, ইফ এনি ডাউটস প্লিজ কমেন্ট মি। ওকে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।